আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে হাজারো প্রবাসী অবৈধ। আর এই অবৈধ প্রবাসীদের একটাই প্রশ্ন, আমরা দেশে কিভাবে ফিরতে পারি কোনো ঝামেলা ছাড়া। কোনো ঝামেলা ছাড়া যদি আপনারা দেশে ফিরতে চান তাহলে অবশ্যই যেই কাজগুলো আপনাকে মেনটেন করতে হবে তা হচ্ছে অনেকগুলো প্রসেস রয়েছে। আসলে অনেকেই আপনারা ঘাবড়িয়ে যান। ঘাবড়িয়ে যাওয়ার কোনো বিষয় নাই, আপনি খুব সহজভাবেই সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই প্রসেস মেনটেন করতে হবে। ১ নাম্বার প্রসেস হচ্ছে পুলিশের কাছে ধরা দেওয়া। এই প্রসেসটা আমি মনে করি একেবারে ঘাটিয়া একটা প্রসেস। কারণ এই প্রসেসের মাধ্যমে অনেকেই দেশে ফেরেন কিন্তু জেল খেটে। আপনারা যদি বৈধ প্রবাসীদের মতো দেশে ফিরতে চান তাহলে অন্য সিস্টেম মেনটেন করতে পারেন। যেমন বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলার টিম, আপনি যে অঞ্চলেই থাকেন না কেন তাদের সহযোগিতাও নিতে পারেন। অথবা আপনি চাইলে কফিলের জাওজাত অফিস আছে, সেই কফিলের জাওজাত অফিসে যেয়েও যোগাযোগ করতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে আপনি কোন ধরনের প্রবাসী। আপনার অবশ্যই জানতে হবে যে আপনার কোনো হরুপ আছে কিনা, কুরুজ আছে কিছু জেনে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চাচ্ছেন এবং কি করবেন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে সৌদি আরবে যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে জানতে হবে আপনার ইকামা এক্সপায়ার কিনা। যদি আপনাদের কারো ইকামা এক্সপায়ার হয়ে থাকে আপনারা কিন্তু বৈধ লাইনে দেশে ফেরত গেলে আবার নতুন ভিসাতে আসতে পারবেন। এই বিষয়টাও হয়তো অনেক প্রবাসী জানে না, কিংবা বিষয়গুলো জানলেও বিশ্বাস করতে চায় না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই বিশ্বাস অবিশ্বাসের কিছুই নেই। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় আপনি চাইলে আপনার কফিলের জাওজাত অফিসের মাধ্যমে অথবা জেদ্দা কিংবা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে বৈধ প্রবাসীর মতো বিমান টিকিট কিনে দেশে ফেরত আসতে পারবেন। সেক্ষেত্রে সামান সহ কিন্তু আপনি দেশে ফেরত আসতে পারবেন। আবার আপনি যদি হুরুপ্রাপ্ত কিংবা টার্মিনেট প্রবাসী অথবা আপনার ইকামাতে খুরুজ লাগানো, মানে যেটা ফাইনাল এক্সিট বলা হয়, সেই খুরুজ লাগানো আপনার ফাইনাল এক্সিটটা অবশ্যই এক্সপায়ার হয়ে গেছে, অনেক দিন যাবৎ আপনি ফাইনাল এক্সিট খেয়েও সৌদি আরবে অবস্থানরত রয়েছেন, আপনিও চাইলে দেশে ফেরত আসতে পারবেন খুব সহজে। দেশে ফেরত আসার জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টা মেনটেন করতে হবে তা হচ্ছে আপনার যে কফিলের জাওজাত অফিস রয়েছে সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তাদের কাছ থেকে ফাইনাল এক্সিটের নতুন করে আবেদন করে নিতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আমি তাদের মাধ্যমে গেলে হয়তো সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ দূতাবাস রয়েছে, বাংলাদেশ দূতাবাসে আসবেন। আসার পর আপনি সেখান থেকেও কিন্তু এই প্রসেসগুলো মেনটেন করে আপনি নিজেকে পুলিশের কাছে ধরা দেন। আসলে পুলিশের কাছে ধরা দেওয়া এটা আমি মনে করি একেবারে বোকামি। কারণ আপনি যদি ইকামাহীন প্রবাসী হয়ে থাকেন তাহলে তো আপনি নতুনভাবে আবার আসতে পারবেন সৌদি আরবে, এই সুযোগটা আপনি কেন হারাবেন? পুলিশের কাছ থেকে ধরা দিলে পুলিশ কিন্তু আপনাদের হাতের ফিঙ্গারগুলো রেখে দেয়, আর সেই রেকর্ডটা সৌদি আরবে অবশ্যই থেকে যায়। আর কোনো সময় কিন্তু সৌদি আরবে আপনি এন্ট্রি করতে পারবেন না। তো সেই ধরনের ব্ল্যাক লিস্টে কিন্তু পড়ে যাচ্ছেন। আর আপনি যদি নিজেই বৈধ প্রসেস মেনটেন করে, যেটা সৌদি আরবের শ্রম আইন কানুনগুলো মেনটেন করে নিজে যদি এই প্রসেসগুলো মেনটেন করেন তাহলে কিন্তু আপনার একটা সুযোগ থাকতেছে। আপনি অবৈধ হলেও কিন্তু বৈধ প্রবাসীদের মতো একটা সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আপনার অনেকটাই ছাড় পাচ্ছেন। আর যারা অ্যাকচুয়াল মামলা খেয়েছেন মামলাটা শেষ করে তারপরে কিন্তু দেশে যাওয়ার প্রক্রিয়াটা শুরু করবেন। মামলা খাওয়ার আগ পর্যন্ত কিংবা গারামা আছে কিংবা অনেকেই কিস্তিতে সামান টামান কিনেছেন, আপনি যদি মনে করেন যে ফাইনাল এক্সিট লাগিয়ে আমি দেশে ফেরত আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না। কারণ অলরেডি আপনার ইকামাতে এগুলো রয়েছে, এই ঝামেলাগুলো আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল সৌদি আরবের থেকে দেশে ফেরত আসতে পারবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম প্রত্যেকটা প্রবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিও শেয়ার করে দিলে অনেক প্রবাসী এই বিষয়গুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।